গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 4th আগস্ট রবিবার, আর এই যে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একেবারে চলে এসেছি। আর শনিবার মানে গতকাল গেছিলাম, আর গতকাল একটা ব্লগ করি, নাহলে শনিবার থেকে ব্লগ করিনি, তোমরা সেটা সবাই জানো। আমরা এখনো ফ্রেশ হইনি, অনির্বাণ গেছে ফ্রেশ হতে গেছে, বাজারে যাবে। আজকে রবিবার না, একটু তো ল্যাক খাওয়া বেশি পান্তাই, তো বাজারে যাবে। একটু ফর্দ দিয়ে দিয়েছি আমি, ফর্দ ফোনেতে সুন্দরভাবে সাজিয়ে দিই, তো দেখে দেখে নিয়ে চলে আসি। তো ফ্রেশ হোক, দিয়ে আমিও ফ্রেশ হবো। তারপরে দেখি আজকে দুপুর আবার কি রান্না করতে না করে, কি খাবে বলে দেখি। আমি ফ্রেশ হয়ে গেছি, আর অনির্বাণও বাজারে বেরিয়ে গেল। তো এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করবো। ওই যে নতুন বিছানা চাদরটা কিনলাম না, তোমাদেরকে দেখালাম, তো ওটা আজকে পাতার ইচ্ছে আছে। ওটা আবার পেতে দেখে যেন ছোট না হয়, তাহলেই হবে। না, এই চাদরটা ছোট হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। তোমাদেরকে ভালো করে একবার দেখাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। দেখো বেশ ভালো লাগছে দেখতে। আমি এবার তো একটা, তোমরা তো সবাই জানো যে এই একটা বেডশিটে দুটোই বালিশের ওয়ার থাকে, তো আর ওই দুটো থাকে না, আমাদের তো 4টে বালিশ। ওই জন্য ওই নিচে যে দুটো আছে দেখো, ভাবলাম একটু হালকা সবুজ সবুজ আছে, তো ভালোই লাগবে এই বেডশিটটার সাথে, তো ওই জন্য ওই দুটো ওই ওয়ারটা দিয়ে দিয়েছি। কেমন লাগছে বিছানার চাদরটা পেতে তোমার অবশ্যই জানিও। এবার আসি রান্নার কথায়। অনির্বাণকে আমি জিজ্ঞাসা করলাম যে কি খাবে বলো, ও বললো ভাতে ভাত। আমি বললাম এই রবিবারে ভাতে ভাত খেতে ভাল লাগে? রোজ রবিবারে ভাতে ভাত খাচ্ছ? তখন বললো বলছে আমার তো খেতে ইচ্ছে করছি ভাতে ভাত। বলছে একটা কাজ করছি, চলো সামনে একটা থালি, মানে ওই যে থালি সিস্টেম আছে, ওখানে চলো খাই। তখন আমি তো বলছি যে বাইরের খাবার খাবো, তো আমার মনটা কেমন কেমন করছে, না খাবো না। বলছেন যে ওখানে কোনো কিছু গ্রেভি টেভি নুন মানে তেল বেশি থাকে না। আমি তো ভাবছি ঠিক আছে যাবো, কিন্তু আবার কেমন একটা মনটা কেমন করছে, ওই জন্য ভাবছি যে না থাক, ভাতে ভাতই বানিয়ে দেখি, ডালে সেদ্ধ বসাবো, আলু সেদ্ধটা বসিয়ে দিই। তো কেমন করছে জানো বাইরের খাবার খেতে, দেখছি কি হয় শেষ অবধি। দেখো দুটো শালিক পাখি এখানে কেমন করে বসে আছে। আকাশে হালকা হালকা মেঘ জমেছে, কিন্তু রোদও বেরোচ্ছে, বুঝতে পারছি না আদৌ কারেন্ট আসবে কি আসবে না, দেখা যাক। কারেন্টে বলছি সরি, বৃষ্টি আসবে কি আসবে না। আর কারা কারা এখনো অবধি দু শালিক দেখে নমস্কার করো আমাকে জানিও তো। মানে আমি অনেক দিন, মানে এখনো মাঝে মাঝে, এখন তাও অনেকটা ওইটাকে কমিয়ে দিয়েছে, যে যা হওয়ার এমনিই হবে। ওইটা যেমন আমরা ছোটোবেলাতে মানে মানতাম না, ওটা মেনেই আসতাম, যে না থাকার বেশি, মানে দেখি কি হয়, এদের হ্যাবিট হয়ে যায় না। তো মাঝে মাঝে আমারও এরকম নমস্কার করতে আমি শুরু করে দিই দু শালিক দেখলেই। তোমাদেরকেও তাই দু শালিক দেখালাম। এবার জানি না কারা কারা আমার এই ভিডিওটা দেখে নমস্কার করছো, যারা যারা করো তারা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? বা যারা যারা এখনো দু শালিক দেখে নমস্কার করো, মানে করো আর কি, আমাকে জানিও। আমি ওখানে ডাল আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ ওটা হোক, আমি ততক্ষণে এক্সারসাইজগুলো করে নিই। ও বাজার থেকে এসে গেছে, আমরা ব্রেকফাস্টে বসে গেছি। আর ও বললো যে, আমি বললাম ওকে যে বাইরে খাবো না, ও বললো ঠিক আছে, তাও চিকেনটা আমি বানাচ্ছি। ঠিক আছে কর। তো আমরা কি খাচ্ছি আজকে ব্রেকফাস্টে দেখাচ্ছি। আর এখানে খাচ্ছি ব্রেড, কলা আর আন্ডা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি চিকেনটা ধুয়ে দিই, দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো সব একবার রেডি করে দিয়ে দিই ওকে। আজকে আমরা রান্নার ছুটি, আজকে উনি রান্না করবে। ওর চিকেন হয়ে গেলে তারপরে দেখি কখন চিকেনও শেষ হয়, তারপরে ভাত বসাবো। বর সব ব্যবস্থা করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, চিকেনও ধুয়ে দিয়েছি। এবার আপনার টার্ন, যান। আজকে আমার বর আমাকে চিকেন বানিয়ে খাওয়াবে, যান। ঠিক আছে, আমি স্নানেতে গেলাম। Can I be your star tonight? You fill my soul with light the day we met.
শেফ পুরো রেডি। এই যে তুমি এখন চিকেন কষাচ্ছে, ঠিক আছে বল, অল দ্য বেস্ট। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, আমরা লাঞ্চে বসে গেছি আর দেখাচ্ছি ও এত সুন্দর চিকেনের কালারটা নিয়ে এসেছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো চিকেনের কালারটা ঠিক এরকম এসেছে। এই যে আমরা খেতে বসে গেছি, অবশ্যই বলবো। এই যে দেখো ভাত, ডাল ভাতে, আলু ভাতে, চিকেন কষা, তার সাথে স্যালাড। আমি একেবারে খেয়ে বলছি। এই যে চিকেনটা একটু মাখলাম, অল্প করে দিতেছি, মাখি খেয়ে দেখি এবার কেমন। ব্যাপক হয়েছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আমার না সেই বাড়িতে পরে শর্টসগুলো না মানে হয়ে গেছে, কতগুলো গাডার বেড়ে গেছে আর একটাই মাত্র আছে, তো অনির্বাণেরগুলো পরে থাকতে হয় আমাকে। ওই জন্য ভাবছি আজকে একটু শর্ট, একটু মানে দেখি 2-3টে দেখে একটু শর্টস কিনে নিয়ে আসবো বাড়িতে পরার জন্য। চলো বেরোবোকে বলছি রেডি হতে। কি গো চলো না গো, দেখো এখানে দেখো আমাকে বললো রেডি হতে, দিয়ে মুখ করছে। দেখো সত্যি আমাকে বললো রেডি হতে, দিয়ে নিজে এখন ল্যাড খাচ্ছে, তুলে দিচ্ছি ওটা। চলো বেরোবো। ফার্স্টে এম বাজারে এসেছি, ভিতরে গিয়ে দেখি পাবো কি না, বুঝতে পারছি না। এই যে এখানে পেয়েছি কতগুলো, তো দেখি কোনটা নেওয়া যায়। এই 4টে নিলাম, তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। অনেক অনেক আছে, অনেক বলছি টি শার্ট আছে। এটা একটা বাড়িতে পড়ার জন্য নিলাম, এটা একটা। এই যে এখান থেকে আমার সব নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে দেখো। বলো অনেক কম দামে পেয়ে গেছি, তাই না? আমি কি ভালো কোয়ালিটি। আমরা একটু গোলদিঘি মলেতে এসেছি, আমাকে কর্ন চাট খেতে ইচ্ছে করতো, ওটা খেতে খুব ভালো এখানে করে। আর আজকে মনে হচ্ছে পুজোর সব শপিং অলরেডি স্টার্ট করে দিয়েছে। রাস্তায় ভিড় তেমন, মলেতে তেমন ভিড়, মানে মারাত্মক। ও এখানে পার্কিং করলো বাইকটা। নির্বাণ শুনতে পাবে না এখন, কারণ গাড়ি ফাড়ি যাচ্ছে, তো বৃষ্টিও পড়ছে হালকা হালকা। নির্বাণ এখানে কর্ন হচ্ছে, করলে তুমি? হ্যাঁ কর্ন চাট করলে। আমাদের কর্ন চাট এসে গেছে, কেমন লাগছে? ভালো। আমাদের এখান থেকে হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। চলো আমার বাড়ি যাওয়া যাক। কেমন লাগলো গানটা? ভালো, বেশ বলা যাবে। আমরা বাড়ি এসে গেছি, আর কি কি কিনলাম আমি রুটিটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ভালোভাবে। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখাই দিই কি কি কেনা হলো এই বাজারটা। না কত কম দামে আমি ভেতর মানে পণ্যগুলো পেয়েছি, তোমাদেরকে আর কি বলবো। এই যে এটা একটা এত ভালো কোয়ালিটি না, এটার দাম হচ্ছে 125 টাকা। এটা একটা পরেরগুলো সেগুলো তো ভাববে কি ভালো, মানে এটার দাম হচ্ছে 99 টাকা, 99। কি ভালো, মানে এত সফট না পড়েছে, আমি কি আরাম পাবো। এটা একটা এটাও 99। এই যে এটা একটা, প্রিন্টগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু দেখে বলবে, বুঝেছো তো? 4টে নিয়েছি, আর এটাও 99-এ। এটা একটা, এটা গেল 4টে শর্ট। আর দুটো বাড়িতে পড়ার জন্য আমি আর কি টি শার্ট নিয়েছি। এটার দাম হচ্ছে 150, 150 টাকা।
কাজটা নিচের এই প্রিন্টটা না খুব ভালো লাগে, বেশ ভালো কোয়ালিটি, এটা ক্রপ টাইপের হবে। এটা একটা এটা হচ্ছে 199, আমার ফেভারিট কালার। তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই জানি। আর প্রচুর কম দামে তো ওখানে জিনিস পাওয়া যায়, এত ভিড় ছিল মানে কি বলবো, দারুণ একটা দারুণ। আর ডিনারে বসে গেলাম, এই যে রুটি, চিকেন কষা, আম, তার সাথে মিষ্টি, তাই তো বর? তুমি এবার চিকেনটা খেয়ে দেখো তো কেমন লাগছে। কোনোদিনও তো আমারটা তো এরকম করো না, নিজে নিজে করেছো অন্যরকম জিনিস তুমি। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।